হ্যালো, আজকে আমরা অবজেক্টে অ্যানিমেশন প্রয়োগ করা শিখব। মোটামুটি অ্যানিমেশনের বেসিক ব্যাপারগুলোর ডিটেলিংটাই শিখে নেব। দেখুন আমাদের সামনে একটা স্লাইড আছে। এই স্লাইডে বিভিন্ন অবজেক্ট আছে, টেক্সট এবং পিকচার। এইখানে এই অবজেক্টগুলোতে কোনো অ্যানিমেশন দেওয়া নাই, কিন্তু এই স্লাইডে একটা ট্রানজিশন আছে। তো অবজেক্টে অ্যানিমেশন এবং স্লাইড ট্রানজিশনের বিষয়টা আলাদা। আমরা কি করে বুঝলাম যে এখানে স্লাইড ট্রানজিশন আছে? আমরা বুঝলাম যে এই স্লাইডটার বাম দিকে 4 এর নিচে একটা স্টার সিম্বল দেখছি, এটা দেখে আমরা বুঝলাম যে এখানে একটা স্লাইড ট্রানজিশন আছে। যদি আমরা এখানে ট্রানজিশনে ক্লিক করি তাহলে এটা ফ্র্যাকচার বলে একটা ট্রানজিশন সিলেক্ট হয়ে আছে, বাট এইখানে আমরা অ্যানিমেশন প্রয়োগ করিনি বলে এখানে কোনো অ্যানিমেশন নাই। তো অ্যানিমেশন দিতে গেলে আমাদেরকে অ্যানিমেশন প্যানে যেতে হবে এবং অবজেক্ট সিলেক্ট থাকতে হবে। অবজেক্ট সিলেক্ট না করে আমরা প্রথমত এই অ্যানিমেশন ট্যাবে একটা ক্লিক করলাম। এখানে বেশ কিছু অ্যানিমেশন দেখছি আমরা, কিন্তু কোনো অ্যানিমেশনই এখানে অ্যাক্টিভ হয়ে নাই। এখন যদি আমরা হিউম্যান প্রফেশন এটাকে ক্লিক করি তাহলে এইগুলো সব অ্যানিমেশনগুলো অ্যাক্টিভ হয়ে আছে। তো কোনো অ্যানিমেশন প্রয়োগ না করে আগে আমরা এই স্লাইডটা একটু শো করে আসি। নিচের দিকে এখান থেকে যে স্লাইড শো বাটন আছে এখানে ক্লিক করে আমরা দেখি যেখানে কোনো অ্যানিমেশন আছে কিনা। আমরা ক্লিক করলাম স্লাইড শোতে, স্লাইডটা আসলো এবং এই অবজেক্ট 3টা ডাইরেক্ট এখানে বসে আছে। তার মানে এখানে কোনো অ্যানিমেশন নাই, কিন্তু একটা স্লাইডের ট্রানজিশন হয়ে আসলো। ওকে, এসকেপ কি প্রেস করে ফিরে আসছি এবং প্রথম আমি হিউম্যান প্রফেশন যেটা, এটাকে আমি ধরে আমি দেখছি যে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো যে কোনো একটা অ্যানিমেশন, যেমন অ্যাপিয়ারে আমি ক্লিক করলে এটা অ্যাপিয়ার হয়ে আসলো। এটাতে ফেডে ক্লিক করলে ফেড হয়ে হালকা থেকে ডিপ হয়ে আসলো। ফ্লাই ইন, উড়ে আসবে এটাকে। ফ্লোট ইন, এটাকেও এক ধরনের স্ক্রোলিং করে আসলো। তারপরে স্প্লিট, দুপাশ থেকে এক ধরনের ভেঙে আসলো। ওয়াইপে ক্লিক করলে ওয়াইপ হয়ে আসলো। তো যাই হোক, এখন এটা সিলেক্টের সাথে সাথে দেখছি এখানে একটা 1 লেখা আছে। 1 তার মানেই হচ্ছে যে এটাতে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এই কারণে 1টা এখানে লেখা। তো আমরা আরও অ্যানিমেশন দিতে পারি। মোটামুটি দেখুন যে এখানে একটা নিম্নমুখী তীর আছে, এটা ক্লিক করলে পরবর্তী সিরিয়ালগুলো আসবে। এখানে আরও কিছু গ্রো অ্যান্ড টার্ন, জুম, সুইভেল, বাউন্স এগুলো আসলো। যদি এখন উপরের তাতে ক্লিক করি, উপরের দিকে তীরে, তাহলে প্রিভিয়াসগুলো আসবে, আর এখানে ক্লিক করতে থাকলে নেক্সটগুলো আসতে থাকবে। তো এখান থেকেও দেখে নিই, আমরা একটা দেখছি বাউন্স করলো, সুইভেল করলো, জুম ইন জুম আউট হয় এখান থেকে, এরকম। ওকে, আমরা প্রিভিয়াসে আবার একটু ফিরে যাই। আমরা ফ্লাই ইনটাকে সিলেক্ট করলাম। ফ্লাই ইন সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখছি এখানে ইফেক্ট অপশন বলে একটা অপশন আছে। এই ইফেক্ট অপশনে গেলে আমরা ফ্রম বটম, এই বটম থেকে টপে আসছিল ফ্লাই হয়ে। যদি আমরা এখান থেকে চেঞ্জ করে ফ্রম টপ সিলেক্ট করি তাহলে উপর থেকে নিচে আসছে। আবার যদি আমরা এখানে ফ্রম লেফট করি, লেফট থেকে রাইটে আসছে। যদি কিনা এই কর্নার ফ্রম বটম লেফট, তাহলে বটম লেফট কর্নার থেকে এখানে আসবে। তো এভাবে আমরা ইফেক্ট অপশন থেকে আমরা বিভিন্ন আমাদের অ্যানিমেশনকে চেঞ্জ করতে পারি। এখন নিচের দিকে এই যে ড্রপ ডাউন অপশন, অ্যানিমেশন অপশনের একদম নিচের অপশনটা, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে ডায়ালগ বক্স আসে এভাবে। তো এর মধ্যে আমরা দেখছি এন্ট্রান্স, এগুলো সবই এন্ট্রান্স হয়ে আসবে। যেমন জুম ইন বা র্যান্ডাম বারে এন্ট্রান্স হয়ে আসবে, মানে আমাদের সামনে অ্যাপিয়ার হয়ে আসলো। যদি কিনা এখানে আমরা এমফাসাইজ করি তাহলে যে কোনো একটাকে গুরুত্ব দিবে। যেমন স্পিন যদি দিই তাহলে ও স্পিন করতে থাকবে, জায়গাতে দাঁড়িয়ে স্পিনটা করবে। যদি কিনা আমরা এখান থেকে বোল্ড ফ্লেশ দিই তাহলে ও ফ্লেশিং করবে, দ্রুত একটা ফ্লেশিং করলো। তো এইগুলো জায়গাতে দাঁড়িয়ে করছে। যদি কিনা এক্সিটে যাই, আমরা এক্সিটের মধ্যে দেখছি যে ডিসঅ্যাপিয়ার, মানে আগে প্রথমটা ছিল যেমন অ্যাপিয়ার হয়ে আসছিল, ভেসে উঠছিল, এটা ঠিক উল্টাটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে
চলে যাবে, ভেসে ছিল এখন চলে গেল। তারপরে আমরা স্পিনটা দেখি, স্পিন না, আমরা এখান থেকে ফ্লাই আউট দেখি, এই ফ্লাই আউট হয়ে চলে যাবে। ফ্লাই ইন ছিল আগে, এখন হবে ফ্লাই আউট, ফ্লাই করে চলে যাবে, নিচের দিকে চলে গেল। ফ্লাই আউটেরও এখানে অনেকগুলো অপশান, টু বটম হতে পারে, টু টপ হতে পারে, তারপরে টু টপ রাইট হতে পারে। তো মোটামুটি প্রতিটা অ্যানিমেশনেরই আবার ইফেক্ট অপশন আছে। ইফেক্ট অপশনে গেলে তার বিভিন্ন ধরনের ইফেক্টগুলো দেখা যাবে। এরপরে মোশন পাথে আমরা গিয়ে দেখছি যে এখানে লাইন আছে, লাইন করলে সোজা নিচের দিকে নেমে আসলো। তো লাইনে এটা নিচে টপ টু বটম লাইন, উপরে আমরা একটা গ্রিন সিম্বল দেখছি এবং নিচে রেড সিম্বল। রেড সিম্বলটা যদি আরও নিচে আমরা নামিয়ে দিই তাহলে ও আরও নিচ পর্যন্ত আসবে, আর এই গ্রিন সিগন্যালটা যদি উপরে উঠিয়ে দিই তাহলে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে এই দূরত্বে আসবে। এখন আমরা আমাদের অপশনে গিয়ে যে লাইনটা ডাউন ছিল, ডাউনটাই ক্লিক করে দেখলাম, নেমে গেল এতটুকু। এটা রাখলাম। এখন বাম দিকে আমরা দেখছি যে আমাদের ট্যাবের কমেন্ট গ্রুপের একদম বাম দিকে প্রিভিউ বলে একটা অপশন দেখছি। এই প্রিভিউ ক্লিক করলেও আমরা আমাদের এই অ্যানিমেশনটা দেখতে পাবো যে কিভাবে প্রিভিউ হচ্ছে। ইফেক্ট অপশনে গিয়ে যদি আমরা এটাকে লেফট করি তাহলে রেডটা আছে লেফটে আর গ্রিনটা আছে রাইটে, কাজেই এভাবে লেফটের দিকে সে মুভ করবে। যদি কিনা এটাকে আমরা রাইট করি তাহলে অপোজিটটা হবে, এভাবে মুভ করবে। এখন আমরা ইফেক্ট অপশনে গিয়ে আমরা যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশনে গিয়ে আমাদের নিচের দিকে অ্যাজ ওয়ান অবজেক্ট সিকোয়েন্স আকারে আসছে বা অন্যভাবে করতে পারবে। এটা রিভার্স পাথ ডিরেকশন করলে জাস্ট উল্টা দিকটা যাবে। আমরা লাইন্স না করে এটাকে যদি অন্য আরও কিছু অপশন আছে, যেমন এখানে আমি দেখছি যে আর্চ আছে, আর্চ, এভাবে আর্চ হলো, আর্চটা হচ্ছে লেফট থেকে রাইটের নিচের দিকে আর্চ ছিল। আমরা যদি এরকম আর্চ সিলেক্ট করি তাহলে জাস্ট এভাবে ঘুরে আসবে। আর্চ সিলেক্ট করা অবস্থায় আমরা দেখছি এডিট পয়েন্ট, তার মানে এখান থেকে এই এডিট পয়েন্টটা আমাদের আর্চের যে এডিট পয়েন্টটা ছিল সেই এডিট পয়েন্টটা আমরা ইচ্ছা করলে এখান থেকে এডিট পয়েন্টটা আমরা চেঞ্জ করে ধরুন মাঝখানের এই এডিট লাইনটা আমরা এভাবে করে দিলাম। এখানে এই হোয়াইট স্পেস ধরে এটাকে আবার আমরা জানিয়ে এটা আমরা শেপের ক্ষেত্রে করে আসছি। যদি এভাবে করে দিই এবং এই এডিট লাইনটা এরকম দিই তাহলে এখন আমাদের প্রিভিউটা এই লাইন্স বরাবর আমাদের অ্যানিমেশনটা কাজ করবে। এই লাইন্স বরাবর অ্যানিমেশনটা কাজ করছে। এখানে আমরা ইফেক্ট অপশনে গিয়ে ইফেক্টে গিয়ে যখন এই ইফেক্টগুলো ব্যবহার করলাম তখন এই এন্ট্রান্সে এখানে যেগুলো আমরা দেখছি, এখানে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 13টা আছে। আমরা মোর এন্ট্রান্স ইফেক্টে গেলে এখান থেকে এন্ট্রান্সের আরও অনেক ইফেক্ট পাওয়া যাবে। এগুলো হচ্ছে বেসিক, এটা হচ্ছে সাবটিল, এটা হচ্ছে মডারেট, এটা হচ্ছে এক্সাইটিং, এরকম বহুত ধরনের পিন হুইল। যেমন এই পিন হুইলটা ওইখানে নাই, এখান থেকে পিন হুইল নেওয়া যাবে। ওকে করলে এই ধরনের পিন হুইল হবে, এরকম পিন হুইল হতে থাকবে। আবারও যদি আমরা ক্লিক করি আমরা মোর এমফাসাইজ ইফেক্ট পাবো। দেখুন এখানে এমফাসাইজেরও আর অনেকগুলো ইফেক্ট আছে, উপরেরগুলো বেসিক 6টা। আবারও যদি আমরা ইফেক্ট অপশনে যাই, আবারও যদি আমরা নিচে এই ড্রপ ডাউনে যাই তাহলে মোর এক্সিটও পাবো। এখানে এক্সিটও এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। এখানে মোর এক্সিটে গেলে আমরা এখান থেকে আরও অনেক এক্সিট পয়েন্ট পেয়ে যাব। আবারও আমি এই অপশনে যাচ্ছি আমাদের মোশনে এই কটা আছে। এটা কাস্টম পাথ ছিল, কাস্টম পাথটা আমরা একটু দেখে আসি। কাস্টম পাথ হচ্ছে আমরা যেভাবে আমাদের পাথটাকে করে দেব এটাই হচ্ছে কাস্টম পাথ। এটা আমরা একটু প্রিভিউ করি, এইটা হচ্ছে আমাদের কাস্টম পাথ, বার হয়ে গেল। এখন ইফেক্ট অপশনে এসে মোর মোশন পাথে ক্লিক করলে এখানে আরও অসংখ্য পাথ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। যেমন কার্ভি স্টার, মানে এটা কার্ভি স্টার হয়ে যাবে, এভাবে স্টারের মতন করে চারপাশ দিয়ে এভাবে ঘুরে যাবে কার্ভি স্টার। আমরা আরেকবার প্রিভিউটা দেখে আসি।
এটা যদি একটা অবজেক্টের উপর দিই তাহলে বুঝতে আরও সুবিধা হয়। আমরা একটা ছোট্ট অবজেক্টের উপর এই কার্ভিটা দিয়ে আসবো, এরকম একটা ছোট্ট অবজেক্টের উপরে সুন্দর করে এটাকে আমরা এটার উপরে আমরা যদি অ্যানিমেশনে গিয়ে এখান থেকে মোর মোশন পাথে গিয়ে আমরা যদি খুঁজে বার করি আমাদের এটা হচ্ছে কার্ভি স্টার। এখন আমরা যদি ওকে করি, এখন যদি আমরা প্রিভিউ করি তাহলে কার্ভি স্টারটা ওইটা শেষ হলে এটা শুরু হবে, এটা এভাবে কার্ভি স্টারটা শুরু হয়। ওকে, দুইটা অবজেক্ট আসাতে আমাদের একটু সুবিধা হলো, আমাদের পরবর্তী অংশটুকু আমরা দ্রুত কাজ করতে পারবো। এখন আমরা দেখছি এখানে যে স্টার্ট অন ক্লিক, তো আমরা এটাকে প্রিভিউ করি আমাদের ভিউ থেকে, আমাদের স্লাইড শোতে ক্লিক করলাম, আমাদের অবজেক্টগুলো এভাবে এসে বসে আছে, এখানে কোনো অ্যানিমেশন দেখা যাচ্ছে না। আমি এখন যদি হিউম্যান প্রফেশনে ক্লিক করি তাহলে হিউম্যান প্রফেশনটা মুভ করে গেল, তারপরে আবারও ক্লিক করলে নিচের দিকে ছোট কার্ভি স্টার যেটা ছিল সেটা মুভ হয়ে গেল। এখন এইখানে আমরা দেখছি এই হিউম্যান প্রফেশন সিলেক্ট থাকা অবস্থায় এখানে অন ক্লিক দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে অন ক্লিক না করে এখান থেকে যদি আমরা উইথ প্রিভিয়াস কমেন্টে দিই তাহলে স্লাইড শো করলে সাথে সাথে আমাদের এটার সাথে এই স্লাইডটা শো হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা শুরু হবে। দেখে আসি আমরা, এই অ্যানিমেশনটা অটোমেটিক শুরু হয়ে গেল। আবার ব্যাকে যাচ্ছি, আমরা আরেকবার শো করি, হিউম্যান প্রফেশনটা শুরু হলো, নিচেরটা কিন্তু শুরু হয় নাই। এটাতে আমরা যদি ক্লিক করি তখন কার্ভি স্টারটা আবার শুরু হলো। এখন যদি আমরা এসকেপ করে এই কার্ভি স্টার সিলেক্ট থাকা অবস্থায় উইথ প্রিভিয়াস কমেন্টটা দিই তাহলে ওটা শেষ হলে এ শুরু হবে, এখন ক্লিক করা লাগবে না। আর এটাতেও আমাদের উইথ প্রিভিয়াস সিলেক্ট আছে, এটাতেও আমরা এখন উইথ প্রিভিয়াস সিলেক্ট করে দিলাম। এখন আমরা শো করে দেখি, সরি উইথ প্রিভিয়াস মানে দুইটা একসাথে কাজ করে গেল। এখন যদি দ্বিতীয়টাকে আমরা সিলেক্ট করে আমরা বলি উইথ প্রিভিয়াস না আফটার প্রিভিয়াস, তাহলে আফটার প্রিভিয়াসটা হচ্ছে প্রথম অ্যানিমেশনটা শেষ হলে তারপরে দ্বিতীয় অ্যানিমেশনটা শুরু হবে। আমরা দেখে আসি, ওটা শেষ হলো তারপরে দ্বিতীয়টা শুরু হলো। এভাবে আমরা করতে পারি। এইটার যেটা যে অ্যানিমেশনটা ছিল এটা ডিউরেশনে গিয়ে যদি আমরা এটাকে আমরা আরও বাড়িয়ে দিই তাহলে এই অ্যানিমেশনটা স্লো করবে। দ্বিতীয়টাতেও গিয়ে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই আমাদের ডিউরেশনটাকে তাহলে এও অনেক স্লো কাজ করতে থাকবে। আফটার প্রিভিয়াস এটাকেও আমরা নিচেরটাকে উইথ প্রিভিয়াস দিলে যেটা হবে দুটো একসাথে অ্যানিমেটেড হতে শুরু করবে। আবারও যাচ্ছি, দুটো একসাথে অ্যানিমেট হচ্ছে এবং আগের থেকে অনেক স্লো হয়ে হচ্ছে। এখন ডিলে অপশনটাতে আমরা একটু আসি। দ্বিতীয়টাকে যদি আমরা 2 সেকেন্ড ডিলে করে দিই তাহলে এ উপরেরটার থেকে 2 সেকেন্ড ডিলেতে কাজ করবে, দেরি করে শুরু করবে। দেখি আমরা স্লাইড শোতে গিয়ে 1 2 সেকেন্ড পরে নিচেরটা শুরু হলো। তো অ্যানিমেশনের মোটামুটি ডিটেলিংসই দেখালাম। অ্যানিমেশনের আরও একটু ডিটেল আছে, এটার জন্য অ্যানিমেশনের আরও একটা পার্টে মানে এর পরবর্তী অংশটাতে অ্যানিমেশনে আরও ডিটেল অংশটা নিয়ে আমরা কাজ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।